হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্ন রকমের ফুলকপি খেতে খেতে একদম বোর হয়ে গেছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ ফুলকপি রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দেখতে পাচ্ছেন রেসিপি। মায়ের হাতে ফুলকপিগুলো, এইগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত ফুল থেকে যে ডাটার অংশটাকে আমরা আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর এবার দেখুন প্রত্যেকটা ফুলকে কেমন করে আলাদা করছি। দেখুন এই ডাটার অংশটাকে এমন করে আস্তে আস্তে করে কাটার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক প্রত্যেকটা ফুল আলাদা হয়ে যাচ্ছে। এমন করে কিন্তু প্রত্যেকটা ফুলকে আমরা ডাটা থেকে আলাদা করে নিচ্ছি। এবার হলো আসল কাজ, প্রত্যেকটা ফুলের যে নিচের দিকে ডাটা অংশটা আছে, সবুজ রঙের ডাটাটা আছে, ওটা থেকে কিন্তু এমন করে খোসাটা তুলে ফেলবেন। তা না হলে কি হবে, যখন সিদ্ধ করবেন তখন দেখবেন ডাটার থেকে ফুলটা আগে সিদ্ধ হয়ে যাবে, ডাটাটা শক্ত থেকে যাবে। তার জন্যই ফুলের নিচের দিকের এই ডাটা থেকে এমন করে ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন, দেখবেন খুব সহজে ডাটাও সিদ্ধ হয়ে যাবে, ফুলটাও সিদ্ধ হয়ে যাবে। এমন করে প্রত্যেকটা ফুলকে আমরা সুন্দর করে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন পুরো ফুলকপিগুলো কি সুন্দর করে আমরা কেটে নিলাম এখানে। আর এদিকে দেখুন কিছু আলু নিয়েছি, আলুগুলোকে ফুল বড় বড় করে কেটেছি। যেমন করে সবজি কাটতে হয় তেমন করে কিন্তু আলুটাকে কাটতে হয়। আলু আর সবজি যদি সম পরিমাণে না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো জল আর ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপি পিসগুলো দিচ্ছি সামান্য একটু নুন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা সবকটা ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। দেখুন 5-10 মিনিট পর দেখুন কি সুন্দর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না একটা হাত দিয়ে আমরা পেস্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাটাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ফুলটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আপনারা ফুলকপিগুলিকে নামিয়ে নেবেন একটা। তো এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলিকে আমরা মিক্সারের মধ্যে ভালো করে আমরা পেস্ট করে নিলাম। আর এদিকে দেখুন কিছু মটর ডাল নিয়েছি, যেটা ছাড়া রেসিপিটা হবেই না। এটাকে আমরা 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সারের মধ্যে সুন্দর করে মিহি করে পেস্ট করে নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে দিলাম, পরিমাণ মতো জল দিচ্ছি, পরিমাণ মতো একটু হিং ছাড়া কিন্তু রেসিপিটা হবেই না। এবার হিংটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট ভেজেছিলাম, মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখবেন মশলা মোটামুটি কষে আসবে। এবার দিয়েছি পরিমাণ মতো 1 চামচের মতো সাম্বার মশলা। আপনারা এই সাম্বার মশলা পরিবর্তে গরম মশলা দিতে পারেন। এবার মশলাটাকে আমরা একটু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। ধরুন কি সুন্দর করে মশলা কষে গেছে। এবার সিদ্ধ করে রাখা যে ফুলকপির পেস্টটা দিলাম। এবার আমরা ফুলকপি পেস্টটাকে মশলার সঙ্গে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নিলাম, দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সবকটা উপকরণকে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা মটর ডালের পাটাটাকেও মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আর এমন করে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে তখন দেখবেন যে এমন করে দলা পাকি আসছে সুজির মতো করে, তখনই বুঝবেন যে ব্যাটারটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। তার জন্য আমি একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে দিয়েছি সামান্য একটু তেলটাকে পুরো প্লেটের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা লেগে না যায়। তো তেলটাকে এমন করে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমরা দোকান মিশ্রণটা প্লেটের মধ্যে নিলাম, নিয়ে চামচ দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। দেখুন মিনিমাম 10 থেকে 15 মিনিট পর দেখুন ধোকাটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেল। এবার আমরা এটাকে কি সুন্দর করে সুজির যেমন বরফি সাইজ করা হয় ঠিক এমন টাইপের করে আমরা লম্বামি করে কেটে নিয়েছি এই ব্যাটারটাকে। আমরা আরেকটা তেজটা করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর করে সাইজ হয়ে উঠে গেল। দেখতে পাচ্ছেন পুরো সুজির বরফি দেখতে যেমন লাগে ঠিক এমন টাইপের করে উঠছে। দেখতে পাচ্ছেন আরও একটা পিস নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর পিস হয়েছে। এমন করে আমরা সবকটা পিসকে কেটে নিচ্ছি এই ধোকার ডালনা থেকে। এবার আমরা একেতে দিল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেল। এবার একে একে আমরা ধোকার পিসগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন এগুলো এক পিঠ হয়ে গেছে। আর সবসময় ভাজার সময় রাখবেন সবকটা পিস একসঙ্গে দিবেন না, মিনিমাম 4-5টা একসঙ্গে দেবেন। এটাকে আবার হয়ে গেল। এবার উল্টে দিচ্ছি, এমন করে উল্টে পাল্টে লাল করে ভেজে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোয়াগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ফোড়নটা লালচে সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেয়ে ভাজছিলাম, মশলাকে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখবেন মশলা কি সুন্দর করে কষে গেছে। দেখুন মশলা কি সুন্দর করে কষে গেল। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম। সবসময় নিরামিষ সবজিতে আলুগুলো সিদ্ধ করে ভেজে তারপর দেবেন, দেখবেন স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার আমরা আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন আলুটা মশলার সঙ্গে কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা এর মধ্যে গ্রেভি তৈরি করার জন্য দিয়েছি পরিমাণ মতো জল। আপনাদের পরিমাণ মতো জল দেবেন, আমি আমার পরিমাণ মতো জল দিলাম। এবার এটাকে ফুটতে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর মোটামুটি হয়ে এসেছে। গ্রেভিতে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে সবকটা ভালো করে মিক্স করে এটাকে
নেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এখানে ধোঁয়াগুলো দিয়ে দিলাম, ধোঁয়াগুলো দিয়ে সব রঙে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা দিয়ে সব রঙে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন তৈরি করা হলো গরমা গরম রেসিপিটা। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিন যদি একবার পরিবেশন করেন না, দেখবেন নিমেষে এক থালা ভাত খেয়ে বলতে পারেন, এত টেস্টি লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়ি ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।